হ্যালো বন্ধুরা, আমরা পড়ছিলাম পরমত সহিষ্ণুতা। আমরা ইতোমধ্যেই জেনেছি পরমত সহিষ্ণুতা ঠিক কী বোঝায়। পরমত সহিষ্ণুতা ছিল অন্যের মতামতকে গুরুত্ব দেয়া এবং সম্মান করা। এখন বন্ধুরা আমরা দেখি যে যদি আমরা অন্যের মতকে গুরুত্ব দেই তখন আমরা আমাদের সমাজে কী কী বিষয় দেখতে পাবো, এবং যদি গুরুত্ব না দিই তাহলে আমরা কী কী বিষয় দেখতে পারবো। প্রথম বিষয়, যখন আমরা অন্যের মতকে গুরুত্ব দেব না তখন আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে। এরপর বন্ধুরা আমাদের মধ্যে কথা কাটাকাটি হবে, আমরা একে অপরের কথা মেনে নিতে চাবো না এবং আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। আমরা ইতোমধ্যেই বলেছি আমাদের বিদ্যালয়ে, বাড়িতে, খেলার মাঠে বিভিন্ন স্থানে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হয়। যখন আমরা সিদ্ধান্তগুলোর মধ্যে একে অন্যের মতকে গুরুত্ব দেব না তখন সেই স্থানের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে এবং আমাদের একে অন্যের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আমরা সকলেই সকলের বন্ধু, কিংবা আমাদের সমাজে আমরা যখন একে অপরের সাথে বসবাস করি তখন আমাদের সাথে সম্পর্কযুক্ত অনেক মানুষের সাথে আমাদের বসবাস করতে হয়। কিন্তু যখন আমরা একে অন্যের মতকে গুরুত্ব দেব না, মতকে মেনে নিতে চাবো না, খারাপ ব্যবহার করব, তখন আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হবে এবং সবশেষে কী হবে বন্ধুরা, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। যেহেতু বন্ধুরা আমরা সকলেই নিজের মত প্রকাশ করি একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য, যখন আমরা একে অন্যের মতকে গুরুত্ব দিব না, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে যাব না, তখন বন্ধুরা আমরা যেই সিদ্ধান্তটির কথা বলছিলাম সেই সিদ্ধান্তে আমরা সকলে মিলে পৌঁছাতে পারবো না। এজন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের অন্যের মতকে গুরুত্ব দিতে হবে এবং অন্যকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। যদি আমরা অন্যকে মত প্রকাশের সুযোগ দিই তাহলে বন্ধুরা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এবং আমাদের পারস্পরিক সম্পর্কের কথা যেটা আমরা বলছিলাম, সেই পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। অর্থাৎ বন্ধুরা আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যখন আমরা অন্যের মতকে গুরুত্ব না দেই তখন অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। তখন আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, আমাদের কথা কাটাকাটি হতে পারে, আমরা যেই স্থানে আছি, যেই বিষয়ে কথা বলছি সেখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে এবং আমাদের একে অন্যের সাথে সম্পর্ক খারাপ হবে এবং সবশেষে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। তার বিপরীতে যদি আমরা অন্যকে মত প্রকাশের সুযোগ দেই, মত শুনি এবং গুরুত্ব দেই তাহলে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। এরপর বন্ধুরা যখন আমরা অধিকাংশ মানুষের মতকে গ্রহণ করব তখন আমরা কি কি দেখতে পাবো? আমরা অধিকাংশ মানুষের মত গ্রহণ, আমাদের সমাজে যখন আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেই তখন আমাদের প্রত্যেকেরই নিজস্ব মত থাকে, কিন্তু সেই নিজস্ব মত থেকে যখন অনেকগুলো মত একসাথে হয়ে যায় তখন অধিকাংশ মানুষ কি চায়, অর্থাৎ অধিকাংশ মানুষের মতকে যে প্রক্রিয়ায় গ্রহণ করা হয় সেই প্রক্রিয়াকে কি বলে বন্ধুরা? সেই প্রক্রিয়াকে বলে গণতন্ত্র। আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকাংশ মানুষের মতকে গ্রহণ করে থাকি। তোমরা বন্ধুরা এই গণতন্ত্র শব্দটি বিভিন্ন স্থানে শুনে থাকবে। তোমরা হয়তো ইতোমধ্যে জেনে থাকবে আমরা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দেশ, অর্থাৎ আমরা জনগণের যেই মত রয়েছে সেই মতকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করি। তাহলে বন্ধুরা আমরা অধিকাংশ মানুষের মত গ্রহণকে অবশ্যই গুরুত্ব দেব এবং যখন আমরা একমত হব না তখন কি হবে বন্ধুরা? তখন আমাদের মধ্যে মতের অনৈক্য সৃষ্টি হবে এবং আমরা ঝগড়া বিবাদ করব। সব শেষে বন্ধুরা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কিন্তু বন্ধুরা
যখন আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করব, একে অন্যের মতকে গুরুত্ব দেব, যেটি আমাদের সকলের একটি গুরুত্বপূর্ণ অধিকার, সেটি আমাদেরকে অন্যের মত জানতে সাহায্য করবে। অর্থাৎ আমরা সকলে কি চায় সেই বিষয়টি জানতে পারবো এবং আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। যখন বন্ধুরা আমরা সকলে বিভিন্ন বিষয়ে মত দিতে পারবো এবং যখন আমরা একে অন্যের মত জানতে পারবো এবং সকলে সেই মতগুলো শুনবো এবং সকলে একে অপরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে সেই বিষয়গুলো জানাবো এবং কেউ একে অন্যের সাথে ঝগড়া বিবাদ করবো না, তখন আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। অর্থাৎ জানতে পারবো অধিকাংশ মানুষ কী চায় এবং যখন আমরা অধিকাংশ মানুষের মতকে গ্রহণ করব, তখন আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এবং আমরা এই যে স্বাধীনভাবে মত প্রকাশের কথা বলছি, সেটি কিন্তু আমাদের অধিকার। আমরা ইতোমধ্যে অধিকার সম্পর্কে জেনেছি এবং স্বাধীনভাবে মত প্রকাশ এটি আমাদের সকলের একটি গুরুত্বপূর্ণ অধিকার। এবং আমরা কখনোই এই বিষয়গুলোর মধ্যে যেই বিষয়গুলো আমরা কখনোই করব না, সেটি হচ্ছে অশ্রদ্ধা এবং অসম্মান। আমরা কখনোই একে অন্যের প্রতি অশ্রদ্ধাশীল হব না এবং অসম্মানের সাথে কথা শুনবো না। আমরা সবসময় শ্রদ্ধা এবং বিনয়ের সাথে একে অন্যের কথা শুনবো এবং একে অন্যের মতকে গুরুত্ব দেব। যদি আমার সেই মতকে পছন্দও না হয়, তারপরও আমি তার কথা শুনব এবং আমি আমার নিজের মতকে প্রকাশ করব এবং সকলে মিলে অধিকাংশ মানুষ কি চায় সেই মতটিতে পৌঁছাবো। এবং সবশেষে আমরা এই যে বিষয়গুলোর কথা বললাম, মতের অনৈক্য, ঝগড়া বিবাদ, সিদ্ধান্তে পৌঁছাতে না পারা, এই বিষয়গুলো থেকে দূরে থাকতে পারবো এবং সবশেষে একটি সুন্দর সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা ইতোমধ্যেই পরমত সহিষ্ণুতার গুরুত্ব সম্পর্কে জানলাম। পরবর্তী পাঠে আমরা একটি গল্প শুনবো এবং পরমত সহিষ্ণুতা সম্পর্কে আর অনেকগুলো বিষয় জানবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।